আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি স্যার। আমার কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাকে বিয়ের মোহরও দিতে হবে। জি জি, তা তো অবশ্যই। তা কত ধার্য করা হবে মোহর? বেশি না, মাত্র 10 লক্ষ টাকা। আস্তাগফিরুল্লাহ। 10 লক্ষ টাকা, এটা তো অনেক টাকা। ওহো, ইউ কান্ট পে দ্য মানি, ইউ ডোন্ট গেট দ্য হানি বানি। একটু ডিসকাউন্ট দেওয়া যায় না? ডিসকাউন্ট? না 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 না, আমার মেয়ে কি কোনো সেকেন্ড হ্যান্ড পণ্য নাকি? এটা কি কোনো দোকান? কোনো ডিসকাউন্ট হবে না। মাসে মাসে কিস্তি অনুযায়ী পরিশোধ করার কোনো কি নিয়ম আছে? কিস্তি অনুযায়ী? আমার মেয়ে ফোন বা ফ্রিজ না যে তুমি কিস্তিতে নিবে। আমি কি এখন কিনে পরে পেমেন্ট করতে পারবো? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে কিনতে চাও? না না না, আমি আসলে সেটা বুঝাতে চাইনি। আমাকে ক্ষমা করবেন, হয়তো আমাকে ব্যাংক থেকে লোনটা নিতে হবে। তুমি হালাল বিয়ের জন্য হারাম লোন নিতে চাও? আসলে তোমার সমস্যাটা কি? আমাকে ক্ষমা করবেন এমনটা বলার জন্য। আসলে আমাদের সমাজটা বিয়েটাকে অনেক কঠিন করে দিয়েছে। আমি এত বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিলাম আমাদের বিয়ের জন্য। সেই টাকা দিয়ে আমি চেয়েছিলাম আমাদের সংসারটা গোছানোর জন্য। ইনশাল্লাহ এমনকি একটা বাড়িও নিচ্ছিলাম যেটাতে আমরা দুজন থাকতে পারবো। কিন্তু বিয়ের মোহর 10 লক্ষ টাকা হওয়া, এটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, এমনকি কঠিনও বটে। শোনো বাবা, তুমি আমার হৃদয় ছিঁড়েছো যেভাবে লাইটের আলো আমাকে ছিঁড়েছে। আমি মোহর কমিয়ে দিব, তুমি 10 লক্ষ টাকা ভুলে যাও। তাই নাকি? তুমি দেনমোহর মাত্র 9,90,000 টাকা দিও। 9,90,000 টাকা? গুগল, আমাকে 10 লক্ষ লটারি জেতার অনেকগুলো রাস্তা দেখো।